দেখো বন্ধুরা, এই যে রান্না হয়ে গেছে। এই দেখো চিচিঙ্গা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি জিরা সোমবার দিয়ে। একদম পাতলা করে ঝোল করেছি। গরমে এটা খেতে ভালোই লাগে, গরম পড়েছে যেহেতু। আর করেছি হচ্ছে দেখো মূলো শাক ভাজা। আজকে মূলো নিয়ে এসেছে বাজার থেকে, তাই মূলো শাক ভাজা করেছি। আর একে দেখো কালকে একটু পাট শাক ছিল, একটুখানি বেগুন ভাজা ছিল, আর একটু ছিম পাতুরি ছিল। এটা দিয়ে হয়ে যাবে এই বেলার মতন, বেশি কিছু করিনি। এই হচ্ছে আজকে রান্না। এদিকে ভাতও হয়ে গেছে, গরম ভাত। এই যে দেখো ভাতও হয়ে গেছে, গ্যাসটাও মুছে নিয়েছি। এখন এগুলো সব গুছাবো, গুছিয়ে রাখবো। আর এদিকে দেখো ভাইয়ের এই যে আঙুর ভিজিয়ে রেখেছি, ভাইয়ের স্নান করে আঙুর ফলের রসটা খাবে কিছু মুখে দিয়ে। ও এক একদিন এক একটা ফল ওকে খাওয়াই, প্রতিদিন এক জিনিস খাওয়াই না। চলো আমার রান্নাটা দেখিয়ে দিলাম। ঘর দুয়ারও মোছা হয়ে গেছে, দেখো বাসনও মেজে নিয়েছি। আমার জন্য তো কাজের লোক আছে, আমার বাসন মাজবে, সব কিছু করে দেওয়ার লোক আছে, কিন্তু এতটা বাসন আমি ওনার জন্য রাখি না। যেহেতু বয়স হয়েছে তো না, যার জন্য আমি রান্নার পরে যতটা বাসন আমি পারি আমি মেজে নিই। শুধু কড়াইটা রেখে দিয়েছি, কড়াইটা মাজিনি। এছাড়া আমি সব মেজে নিয়েছি। মেজে এখন সব গুছাবো। এই পাশে সবজিগুলো সব রাখবো গুছিয়ে। বাদ বাকি আমার এদিকে দেখো ঘর দুয়ারও সব মোছা হয়ে গেছে, কমপ্লিট সব কিছু হয়ে গেছে। আমি এইটুক করে ভাইয়ের রসটা নিয়ে নিচে চলে যাব। তারপরে ভাইকে রস খাইয়ে তারপরে আমি স্নানে যাব। তা চলো এখন আপাতত এখন রাখি, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, যে অতগুলো আঙুরের এইটুকু রস হয়েছে। রসটা করতে খুবই কষ্ট হয়। আমার রস করার মেশিন আছে, তবুও আমি রস করার মেশিনে করতে চাই না। ওটা না ধুতে খুব ঝামেলা, খোলো ধোই করে, যার জন্য আমি হাতেই করি। কেউ করতে চায় না হাতে। আমার মেয়ে তো করবেই না, বলবে আমি করবো না, তুমি করো। করতে চায় না। ওর দাদুকে যদি কোনো সময় বলি করে না, তা আমার নাতি আমাকে করতেই হবে। এই দেখো এইটুকু রস বেরো। রস কিন্তু খেতে খুব ভালোবাসে, কিন্তু ও এইভাবে রস করে খাবে। ওকে গোটা দিলেও কিছুতেই খাবে না, ভেঙে ভুঙে একাকার করবে, থুতু করে ফেলে দেবে। তা খাই যখন তো খাওয়াতে হবে, কষ্টটা করতে হবে। দেখো ঘাম বেরিয়ে গেছে, একটুখানি আঙুর হাত দিয়ে চিপে চিপে পড়তে। তো চলো এটা নিচে নিয়ে যাবো, এখনও খাবে। আর এদিকে দেখো সব গুছিয়ে রেখেছি। এই যে মোটামুটি সব কমপ্লিট। আমার রান্নাঘরটা না বিশাল বড়, জানো তো, এই জন্য খুব গুছিয়ে গুছিয়ে করতে হয়। এইটুকু রান্নাঘরেই দেখো, এইটুকু রান্নাঘর। আর শাশুড়ি যতটুকু দিয়ে গেছে ততটুকু তো পাবো, বলো। শাশুড়ি ভাগ যতটা দিয়ে গেছে সেই ভাগের মধ্যেই করতে হয়েছে, তবু এক ঘরের মধ্যে তো সব কিছু, এটাই শান্তি। তো চলো এখন আমার ভাইয়ের কাছে যাই, দেখি উনি কী করছে। নিচের ঘরে যাই, চলো। এখন ওনার বাইরে রয়েছে, তো গিয়ে রসটা খাওয়াবো। বাবু, বাবু, ওরা আসছি, দেখেছো? বাবু আসছি, দেখেছো কেমন সাড়া দেয় আমার সোনাটাই। যে তোমার জন্য কি নিয়ে এসছি, এই যে রস করে নিয়ে এসছি। চলো চলো, নচ খাবে। হ্যাঁ, ফ্যান চালাওনি কেন বাবু? লাইট জ্বালাওনি, ফ্যান চালাওনি, কিচ্ছু করোনি? গরম লেগেছে না, দিদুন ঘেমে গেছে না। আসো, চলো এবার রস খেয়ে নিই আমরা। দেখ না, তোর বোন অর্ডার দিয়েছে, বললো যে মা দেখো ওই যে ক্রিম এসছে একটা নিয়ে নাও। তা আমি যে এটা কি ওষুধের মতন? বলে না, এটা একটা ক্রিম। এই যে 500 টাকা দাম। কী ক্রিম কী জানি। এই যে আমি প্যাকেট খুলতে পারিনি, ছিঁড়ে মিড়ে এরকম করে রেখেছি। বুঝেছিস? বললো রেখে দাও, বিশ্বনাথ এসে নিয়ে যাবে। রেখে দেন, ও করে প্যাকিং করে ও নিয়ে যাবে। আর ওটাতে প্যাকিং করতে হবে না। আর তুই কী করছিস? দেখ দেশটায় কাটিটা নষ্ট করছে, ঠাকুরের পয়সাগুলোকে নিয়ে এসছে। সারাটা দিন ওর বদমাইশি চলে, সারা দিন। একটু, হ্যাঁ, আবার আমি ডাকছি, বলে দাঁড়াও আসছি। এত কথা শিখেছে ও এখন। আর এদিকে পড়াশোনা নামগন্ধ নেই, একটু পড়তে বসে না, সারাদিন দুষ্টুমি। এই তুই আন্টি বাড়ি যাবি? যাবি আমার দিকে তাকা। আন্টির কাছে পড়তে যাবি? যাবি না তো? এখন শুনবেই না, এখন সারা তাকাবেও না, কোনো কথা উত্তরও দেবে না। আয় বাবু, আন্টি বাড়ি যাবে? দেখো দেখো, তাকাচ্ছেই না, অন্যদিকে তাকিয়ে রয়েছে। দেখো ও মনে শুনতে, কানে শুনছিস না? দেখো দেখো মুখটা দেখো, মুখটা দেখো, দেখেছো কি বদমাস। তো চালাক, পড়াশোনা নামগন্ধই শুনতে পারে না। কি হবে এই ছেলে কে জানে। আবার বলে ডাক্তার হবে। বাবু তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার না, পড়াশোনা করে ডাক্তার। তো চলো আমি এখন স্নান করতে যাবো। আমার মেয়ে এখন পুজো দিচ্ছে, ও ছেলেকে নিয়ে উপরে ঘরে যাবে, তারপরে আমি স্নান করতে যাবো। তার আগে আমি স্নান করতে পারবো না। যে এখন পুজো দিচ্ছে, ফুল সাজাচ্ছে। পুজো দিলে মা ছেলে উপরে চলে যাবে, তারপরে ছেলেকে খাওয়াবে দাওয়াবে, যা করবে করবে। আমি স্নান করবো, ঘর দুয়ার গুছাবো। তারপর আমার ঘর দুয়ার দেখো,
ওর ছেলে আমার ঘর দুয়ার আসলে, নিচের ঘরে আসলে এইসব করে, সব কিছু নিয়ে লন্ড বন্ড করে রেখে যাবে, তারপর আমার গুছাতে হবে এইগুলো। আয় বাবু তোর ঘরে যা। কি কি আমার ঘরে যাবি না? বলবে কি সব আমার, বলছে বলছে আমার ঘর না, তোর ঘরে যা, তোর ঘরে যা। আর বলবে সব আমার, সব আমার, এই বলবে। এই যে বলছে সব আমার, সব তোর। আর ওর ঘরে গিয়ে ওর খাটে একটু শুইলে ও দাদাকে বলবে কি যা নিচে যা, নিচে যা। ওই যে আবার যাচ্ছে টং টং করে। চলে আয়, উপরে যাস না, একা একা, মা যায়নি। দেখি 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 দেখি, সর সর সর। বিনা ছাড়াতেই যাচ্ছে। দেখো পয়সা নিয়ে যাচ্ছে, দেখো দেখো কত সাহস, দেখো। উড়ি উঠতে পারছে না। চলো এখন যেতে হবে না, পরে যাবে, মা যাবে যখন তখন যাবে। তুমি এখন খেলো, নিচে ঘরে খেলো। ইনসাল্ট করলে কেন? তোমাকে আমি অপমান করেছি? তুমি আমাকে ইনসাল্ট করেছো, আমি চলেই যাব। বাবা কত রাগ ছেলেটার, কত রাগ। হুঁ, একটুখানি চুনাপুটি আবার রাগ দেখায় কথায় কথায়। মামা কি করছো? এই যে গ্যাসটা নিয়ে গেল, দেখ না তোর বাবা। গ্যাস নেই। গ্যাস নেই, রান্না হবে না আজকে। গ্যাসটা নিয়ে গেল, এখন কিছু মুড়ি মাখাবো। এই যে গ্যাস নেই বলে মুড়ি মাখা? হ্যাঁ, এখন কিছু বানাতে পারবো না। এই যে ঝুড়ি ভাজা দিয়েছি, চানাচুর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তেল দেবো, মুড়ি দেবো, দিয়ে দেবো, মুড়িটা মাখাবো। তার আগে এখানটা পরিষ্কার করতে হবে। ওই এখানে সব বাসন টাসন রয়েছে, এঁঠো বাসন আর দেখালাম না, এদিকে এটা পরিষ্কার করব, এই বাসন টাসন মাজবো, এই জায়গাটা পরিষ্কার করব। গ্যাসটা কী হয়েছে বলো তো, গ্যাসটা একদম জ্বলছে না, তো সেই জন্য গ্যাসটাকে বাবাকে বললাম তুমি দিয়ে আসো, ছুটি আছে তোমার, তুমি দিয়ে আসো। গ্যাসটা জ্বলছেই না, একদম মানে শোচনীয় অবস্থা হয়ে গেছে। চিমনিটাও সার্ভিসিং করতে হবে, চিমনিটাও খুব খারাপ পরিস্থিতি, চিমনিটা সার্ভিসিং না করলে হবে না। তো মা মুড়িটা মাখাক, আমি এদিকে বাসন, আমি খাবো না কিন্তু, আমি বাসন টাসন পরিষ্কার করবো, এদিকে এই জায়গাটা পরিষ্কার করি, না তো গ্যাসটা চলে আসলে তখন আর করতে পারবো না। চল, আমার ছেলে এদিকে বদমাইশি করছে দেখো। তো চলো পরে আসছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাবো একটু মার্কেটে। মার্কেটে মানে কি, দেখো কালকে হচ্ছে তোমাদের নীল পুজো, তার জন্য একটু টুকটাক কিছু কিনতে হবে। পরশু দিন হচ্ছে পয়লা বৈশাখ, মানে মঙ্গলবার পয়লা বৈশাখ। এই জন্য একটুখানি টুকটাক গোপুর জন্য দুটো জামা কিনবো, আর একটু লক্ষ্মী ঠাকুরের জামা কিনবো। আজ মানে পয়লা বৈশাখে গোপুর নতুন জামা পরবে না, এটা তো হয় না। ওর আগের দিন একটা কেনা হয়েছে, যেহেতু ওর মানে আমার নাতনির অন্নপ্রাশন হয়েছিল, সেই দিন ও নতুন জামা পরেই ওদের বাড়িতে গিয়েছিলো। তার জন্য আবার পয়লা বৈশাখে দুটো সুতির জামা ওর জন্য আনবো গরমের মধ্যে। তা চলো, আমি রেডি হয়েছি। তোমাদের দাদাভাই দেখো বললো রেডি হও, আমি আসছি। ওনার কোনো পাত্তা নেই, বলে তুমি রেডি হতে তো আমি চলে আসবো। কোথায় গেছে জানি না। তা চলো ওনাকে এখন ফোন করব, ফোন করে তারপরে ওনাকে ডাকি। দেখো 8টা বাজে, এখন রেডি হয়েছি, এখনও আসার নাম নাই। এদিকে গ্যাসটা দোকানে দিয়েছি, গ্যাসটাও আনতে হবে, না হলে রাত্রিবেলা রান্না করতে পারবো না। আজকে রাতে ভাত করতে হবে, যেহেতু তোমাদের দাদাভাই ছুটি, ওই জন্য একটুখানি মানে ভাবলাম রাতে গরম গরম ভাত করে নেবো। দেখো কোনো পাত্তা নেই, কখন যাব কখন আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই। এমনি বাজারে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। মেয়ে বললো মা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলে আসবা। তা এখন আমরা বেরাই, দেখি কী কিছু কিনতে পারি নাকি। তারপরে যদি কিছু না কিনতে পারি তো টুকটাক শুধু জামা নিয়েই চলে আসবো, আর মেয়ের জন্য দুটো ফল নিয়ে চলে আসবো, যেহেতু কালকে উপোস করবে। তা চলো বেরাই, এখন 8টা বেজে গেছে, তাড়াতাড়ি করে বেরাই।